আসসালামু আলাইকুম। আমরা পূর্বে দ্বারকের সমন্বয়ের কনসেপ্টের উপর একটি ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম আমরা তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য এমসিকিউ ক্লাস নিয়ে আসব। আজ আমরা সেটার উপর এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। আমরা একটা লক্ষ্য করি, এই প্রশ্নটা সেই ইউনিভার্সিটিতে 22-23 সেশনের ভর্তি পরীক্ষা এসেছিল। এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে C1 1 মাইক্রোফ্যারাডো, C2 2 মাইক্রোফ্যারাডো, C3 3 মাইক্রোফ্যারাডো ও C4 4 মাইক্রোফ্যারাডো হলে এই বর্তনীর তুল্য ধারকত্ব কত? আমরা চিত্রে দেখতে পাচ্ছি C2 এবং C3 সমান্তরাল সমবায়ে আছে, মানে প্যারালালে আছে, এবং তাহলে আমরা এই দুইটার মান প্রথমে নির্ণয় করব। তাহলে আমরা প্যারালালের সূত্র জানি, CP ইকুয়াল C2 প্লাস C3। তাহলে আমাদের C2 আছে 2 আর C3 আছে আমাদের 3। তাহলে সেটার আমাদের প্যারালালের মান আসলো 5 মাইক্রোফ্যারাডো। 5 মাইক্রোফ্যারাডো। তারপরে আমরা লক্ষ্য করি C1 এর সাথে CP এবং CP এর সাথে C4 কিন্তু সিরিজে আছে, মানে শ্রেণী সমবায়ে আছে। তাহলে এই তিনটিও আমাদের সিরিজে যুক্ত হবে। অতএব C1 CP এবং C4 শ্রেণীতে আছে। বর্তনীর তুল্য ধারকত্ব C ইকুইভ্যালেন্ট আমরা জানি, শ্রেণী সমবায় হলে আমরা জানি 1/C1। এখানে C1 এর মান দেওয়া আছে 1, তাহলে আমরা লিখলাম 1। CP মানে C2 এবং C3 মিলে CP আমরা পেয়েছি 5, মানে 1/5 প্লাস, এবং C4 দেওয়া আছে আমাদের 4, তার মানে 1/4। এইটার আবার ইনভার্স হবে, যেহেতু আমরা একেবারে লিখে পেরেছি, না হলে এখানে লিখতাম আমরা 1/C ইকুইভ্যালেন্ট লিখতাম। এবার আমরা প্রত্যেকটা লসাগু নেব। 4, 5 এবং 1-এর লসাগু 20। তাহলে আমাদের হবে 20 একে 20 যোগ 4 বার যাবে, 4 একে 4, 4 দিয়ে 20কে ভাগ করলে যাবে 5 বার, সো 5 একে 5। এটা ইনভার্স। এবার আমরা উপরেগুলো যোগ করলে হবে আমাদের 29, নিচে হবে আমাদের 20 এবং 29। এবার আমরা এটাকে আমাদের ইনভার্স করতে হবে। এটার ইনভার্স আমরা করলে আমাদের আনসার দাঁড়াবে 20/29 মাইক্রোফ্যারাডো। তো এটি আমাদের আনসার। এটা আমাদের এমসিকিউ নাম্বার অপশন এ, এটাই আমাদের কারেক্ট আনসার।